রিসেন্টলি একটা বিষয় নিয়ে আসলে খুব চর্চা হচ্ছে। দেখা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে যে স্বৈরাচারের আমলে যে ধরনের পাপ কাজগুলো হয়েছে সেগুলা নিয়ে মূলত বেশ কিছু ছবি প্রদর্শনী হয়েছে। সেখানে জামাতের যে নেতৃবৃন্দরা ছিল তাদের ছবিও দেওয়া হয়েছিল। তো বিএনপিকে আসলে বলতে শোনা যায় বা শুনেছি আমরা, এটা ছিল জুডিশিয়াল কিলিং ছিল এবং এই বিচার আসলে ক্যাঙ্গারু একটি আদালতের মাধ্যমে হচ্ছে, ব্লা ব্লা ব্লা, আরো আরো বেশ কিছু কথা তারা বলেছিল। এই বিচারের বিরোধিতা তারা করেছিল, কিন্তু তাদেরই সংগঠন এখন সেই তাদেরকে চিহ্নিত যুদ্ধ অপরাধী বলছে। যুদ্ধ অপরাধী বিষয়টা মীমাংসিত। কারা যুদ্ধ অপরাধী ছিল? পাকিস্তানের সহযোগী কারা ছিল? আল বদর, আল শামস, রাজাকার যে বাহিনী, সে বিষয়গুলো কি ছিল সেগুলো কিন্তু মীমাংসিত। এবং বাংলাদেশে এই সাবজেক্টগুলো তুলে বারবারই রাজনীতি করার চেষ্টা করা হয়েছে। এগুলো মীমাংসিত। এগুলো কারা ছিল, কারা এখনো কোন দলে বেশি রাজাকার রয়েছে, সেই বিষয়গুলো সবাই জানে। শুধু শুধু এই রাজাকারের রাজনীতি করে আওয়ামী লীগের যে হাল হয়েছে, বিএনপি যদি আবার সেই রাজনীতি শুরু করে তাহলে বলা যায় যে বাংলাদেশের যে পরিবর্তন, সেই পরিবর্তন হবে না। এবং তাদেরকে চিহ্নিত রাজাকার যদি বলে থাকে, তাদের বিচারকে যদি, হাসিনার বিচারকে আপনারা মেনে থাকেন, তাহলে তারেক রহমান এবং খালেদা জিয়ার সম্পর্কে যে মামলা বা যে বিচার হয়েছে, তাহলে সেগুলোকে একটু মেনে নেন, তাহলে তো হয়ে গেল, তাহলে তো বরাবর হয়ে গেল। আমি একদম পরিষ্কার করে সেটা বলতে চাই। কারণ রাজাকার যদি তারা হয়ে থাকে, হাসিনার বিচারে রাজাকার হয়ে থাকে, তাহলে হাসিনার বিচারের খালেদা জিয়াও কিন্তু দোষী। 2 কোটি টাকা আত্মসাৎ এবং বিভিন্ন মামলায় জর্জরিত তারেক রহমান, 21শে আগস্টের বিষয়ে তার রায় রয়েছে, এছাড়া আরো অনেক মামলা রয়েছে। তো সেগুলো আপনারা মেনে নেন, তাহলে তো পরিষ্কার হয়ে গেল যে তারা চিহ্নিত যুদ্ধ অপরাধী। এটা হচ্ছে যে বাস্তবতা। আরেকটা বিষয় বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে এই রাজাকার বা জামাত যুদ্ধ অপরাধী, এটা কিন্তু ইন্ডিয়ান নেগেটিভ। আবার যদি আপনারা সেই ইন্ডিয়ান ন্যারেটিভকে জাগ্রত করতে চান, সেটা আপনাদের বিবেচনায় রইল।